প্রবেশ করতে গিয়ে আবার যদি ওই শকুনগুলো তাড়া করে, কিংবা ওই হাত যদি আমার পা চেপে ধরে আমাকে আটকে দিতে চায়। আমার পিঠে চেপে বসো। আমি করাল বদনী ডেরায় প্রবেশ করলে কেউ কোনো বাধা দেয় না। চলো। আমাকে রাতের প্রথম প্রহরের জন্য অপেক্ষা করতে হবে, যতক্ষণ ওই করাল বদনে আর তার অনুচরেরা নিদ্রা যায়। বুঝলে দিদিমা, ডঙ্কারের শরীরে না বড্ড মায়া দয়া দেখা দিয়েছে। এরপর হয়তো ওর বাবা মা যখন ওকে বলবে কিরণকে বিবাহ না করতে, কিরণকে কুমারের হাতে তুলে দিতে, ডঙ্কার সে কথাতেও রাজি হয়ে যাবে। কি তাই তো? সব খুব আমার ঘরেই কেন এসে পড়ে? পিশাচ সিদ্ধ ডঙ্কারের শরীরে কোনো মায়া দয়া নেই। সবাইকে আমার কৃতদাসে পরিণত করো। ডঙ্কার, ওর যা শাস্তি দেবার আমাদের দুজনকে দে। কিন্তু মহারাজ বিজয়, মহারানী রূপমতী আর মহর্ষি, ওনাদের তুই মুক্তি দে। এই মহর্ষিকে তো আমি কোনোভাবে মুক্তি দেব না। শুধুমাত্র ওনার বিধানেই আমাকে তোমরা অশুভ চিহ্নিত করে ত্যায্য করেছিলে। ওনার বিধানের জন্যই আমার সমস্ত অধিকারের থেকে আমি বঞ্চিত হয়েছি। ওনাকে আমি কোনোভাবে ছাড়ব না। তবে হ্যাঁ, রাজা বিজয় আর রানী রূপমতী, ওনাদেরকে আমি অবশ্যই মুক্তি দেব। আমি হলাম ওনাদের হবু জামাতা। আর ওনারা হলেন আমার হবু শ্বশুর শাশুড়ি। ঠিক বলেছিস না ডঙ্কার। ওনাদের জন্য বিশেষ আয়োজন করা হোক। বিটকেল, ওনাদের জন্য বিশেষ কক্ষের আয়োজন করা হোক। আর সেই কক্ষে সব সময়ের জন্য ওনাদের সুখ বিলাসের দাস দাসীর ব্যবস্থা করা হোক। প্রয়োজন নেই তোমার দেওয়া বিলাসের সামগ্রী। আমাদের সুখ, আমাদের সেই দিন একমাত্র সুখ হবে যেদিন তোমাকে আমরা মরতে দেখব। ভুল করছেন। আমি হলাম আপনাদের কন্যা কিরণমালা, হবু স্বামী। না, আমার মেয়ে কোনোদিনও তোমার হবে না ডঙ্কার। আমার কিরণ জন্ম জন্মান্তরের জন্য শুধুমাত্র কুমারে। তোমার অশুভ শক্তি আমার মেয়ে জামাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না। কিরণের শুভ শক্তির প্রখর চাপে তুমি ভস্ম হয়ে যাবে। শেষ হয়ে যাবে তুমি ডঙ্কার, শেষ হয়ে যাবে। কিরণমালা শুধু আমার।
রাজাকে অশ্বশালায় নিয়ে যাও। এরা এখন থেকে অশ্বশালা পরিষ্কার করবে। আর এই দুই রানীকে নিয়ে যাও রাজ রন্ধনশালায়। আজ থেকে এনারা আমার জন্য 108টি পদের রান্না করবে। এদের সর্বক্ষণ তোমরা পাহারা দেবে। তোমরা সতর্ক দৃষ্টি রাখবে। আর যদি এরা কেউ কোনো ভুল করে বা পালাবার চেষ্টা করে, তাহলে এদের 100টি করে বেত্রাঘাত করবে। এটাই আমার আদেশ। মহারাজ, মহারাজ, ভেঙে দিল। নিয়ে যা না, নিয়ে যা। মহারাজ, মহারাজ, মহারাজ। যাও, নিয়ে যাও। তাই ভেঙে দিলাম। মহর্ষি, এবার আপনার আসল কাজ করুন। গণনা করে বলুন ঠিক কবে কুমার মারা যাবে। আর বলুন কবে সেই অশুভ লগ্ন আসছে, কবে সেই পিশাচ লগ্ন আসছে, যেদিন আমি কিরণমালাকে বিবাহ করব। সব রাক্ষস রাক্ষসীরা আসবে সেই বিবাহে। আর বিধাতা ও সব দেবতারা দেখবে আর হাহাকার করবে। কিরণমালা শুভ শক্তির প্রতীক, তাকে পিশাচ সিদ্ধ টঙ্কার কিভাবে তার অশুভ শক্তি দিয়ে গ্রাস করলো। না, এই অন্যায় আমি করব না। বিধাতা এই অনাচার সইবে না। তাহলে আপনি ঠিক কি করবেন? রোদে পুড়ে এই বুড়ো বয়সে পাথর ভাঙবেন নাকি? হ্যাঁ, যেখানে এক ফোঁটা তৃষ্ণার জল পাবেন না। এই বিটকেল, মহর্ষিকে এখানে নিয়ে এসো। পুরোটাকে আজকে গলা টিপে মারবো। এই চলো না, ডাকছি তো। শেষ করে দিলে নেন, এবার গণনা শুরু করুন। এই বিধাতা, এই অশুভ শক্তি আর ওই রাক্ষসীদের পাপের ঘোড়া কি এখনো পূর্ণ হয়নি? কবে কবে তোমার বজ্রাঘাত নেমে আসবে? কবে তুমি এদেরকে ধ্বংস করে জগতে শান্তি এনে দেবে, স্বস্তি এনে দেবে বিধাতা? কবে? ওরে যাই, মরে যাই। এই বুড়ো যে আমাদের মরণ কামনা করছে না। মনে রেখো, আমি এখন তোমাদের বিধাতা।